আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সুরা আইল্যান্ড, লোহিত সাগরের একটি দ্বীপপুঞ্জ সুরা আইল্যান্ড। এই দ্বীপপুঞ্জটি 2017 সালে সৌদি গভর্নমেন্ট এই দ্বীপপুঞ্জটি একটি রিসোর্টের পরিকল্পনা করে, সেই থেকে সৌদি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করে এখানে একটি আইল্যান্ডে, কয়েকটি আইল্যান্ড মিলে এখানে রিসোর্ট তৈরি করে, যার কারণে 2023 সালে এটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রিসোর্টটির কাজ 2023 সালে শেষ না হয়েও এখনও চলমান রয়েছে, যার কারণে 2030 সালে এর সম্পূর্ণ এই দ্বীপটির উন্মোচন করবে। এর উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন দেশের লোকজন এই দ্বীপে আসবে এবং কি এখানে তা আনন্দ উপভোগ করবে। ভ্রমণ পিপাসুদের জন্য এটা একটা খুবই সুন্দর একটি রিসোর্ট। এখানে শুধু এগুলো হচ্ছে লোহিত সাগরে আসার জন্য স্পিড বোট, তাছাড়াও একটি 6 কিলোমিটার একটি ব্রিজ রয়েছে এই লোহিত সাগর পার হয়ে এই দ্বীপে আসার জন্য। আর দ্বীপের মাঝখানে এই পানি যে রয়েছে এটি লোহিত সাগরের থেকেই একটি মন আকারে একটি নালা এখানে এসেছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। মূলত সাগরটি হচ্ছে পশ্চিমে অবস্থিত, যার কারণে এখান থেকে দেখানো সম্ভব না। টোটালি 28,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই সুরায় অবস্থিত। এখানে 22টি সাইট রয়েছে। 22টি সাইটের মধ্যে সুরা আইল্যান্ডের এই যে ওপারে এই সাইড থেকে যেগুলো ভিলা রয়েছে, এই প্রত্যেকটি ভিলা, রিসোর্ট এবং এখানে বিভিন্ন রকমের আবাসিক হোটেল, শপিং মল, সিকিউরিটি ভিলা এবং কি স্যাটেলাইট ভিলা থেকে শুরু করে সম্পূর্ণ এখান থেকে আরও 1 কিলোমিটার যেতে হবে, সম্পূর্ণ একটা সাইড। এরকম 22টি সাইড রয়েছে। 22টি সাইড জুড়ে এই আইল্যান্ডটি খুবই সুন্দর। এই আইল্যান্ডের দৃশ্য দেখতেও কিন্তু অনেক চমৎকার। যারা এখানে আসছেন তারা তো অবশ্যই এর সৌন্দর্য উপভোগ করবেন, আর যারা আসে নাই তারা এর সৌন্দর্য দেখে বিমোহিত হবে। প্রতিটি ভিলাই কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইনে করা হয়েছে, যার কারণে ভিলাগুলো দেখতে কিন্তু অসাধারণ। এগুলো কাঠের তৈরি, কিন্তু মাঝে কংক্রিটের ঢালাই রয়েছে। ভিলাগুলোর ভিতরেও কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন করা। তো যারা এই রিসোর্টে আসবেন তারা অবশ্যই এই রিসোর্ট সম্পর্কে একটু জানবেন, কারণ পৃথিবীতে এরকম অনেক রিসোর্ট আছে, কিন্তু এটি একদমই ভিন্ন, যেখানে জনমানবহীন একটা খুব নীরব এবং কি শান্তির একটা জায়গা, যেখানে পাখিরাও এখানে অনেক রকমের বিভিন্ন অতিথি পাখি বাসা বেঁধেছে, যার কারণে এই রিসোর্টটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এখানে আসলে একটি মনের একটা প্রশান্তি মেলে।